দুনিয়ার জীবনের দুইটি দিক আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এ সূরা আলার আয়াত নম্বর 16 এবং 17 আপনার তাফসিরে তিনি বলেন যে দুনিয়ার জীবনে দুটি বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে দুনিয়ার জীবন অচিরে আপনার শেষ হবে মৃত্যু দিয়ে, আর দুনিয়ার যে সুখ সমৃদ্ধ, দুনিয়ার যে ভোগ বিলাসিতা, এটাও মৃত্যুর মধ্য দিয়ে ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে। এর অপোজিট হচ্ছে, বরাবর উল্টো হচ্ছে আখেরাত। আখেরাতের জীবন শেষ হওয়ার নয়, আর সেখানকার নিয়ামতও কখনো শেষ হওয়ার নয়, একবারে উল্টো। অথচ দুনিয়ার জীবনে আপনি দুনিয়া 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 খাই খাই করতে 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 আপনার বেখবর হয়ে গেছেন, আখেরাতের কোনো খবর নেই আপনার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বনি আদমের কখনো খাই খাই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে না পৌঁছে যাবে। কবরের মাঠে দিয়ে তার পেট ভরবে, তখন গিয়ে বলবে আমার আর দরকার নেই। সূরা আলার আয়াত নম্বর 16 এবং 17-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার, অথচ তোমরা কি করতেছো? দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, প্রাধান্য দিয়ে থাকো। আখিরাতকে তোমরা বেখবর মনে করো, আখিরাত অনেক দূরে মনে করো, বাইদ মনে করো। না না না, আখিরাত বাইদ নয়। আল্লাহ তাআলা আখিরাতকে কি বলছেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, দুনিয়ার তুলনায় বহু দিক থেকে উৎকৃষ্ট। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দুটি কথা বলেছেন যে দুনিয়ার সুখ সামগ্রী সমস্ত কিছু আপনার মওতের মধ্য দিয়ে